রাবেয়া, আমি তোমাকে বিবাহ করতে চাই। রাবেয়া বসরি ডাক দিয়ে বলে, তুমি যদি আমাকে বিবাহ করতে চাও কিছু প্রশ্ন করব, যদি উত্তরটা দিতে পারো আমি তোমাকে বিবাহ করব। বলে, বলো। আমি অনেক আলেম মানুষ, বড় জ্ঞানী মানুষ, তুমি প্রশ্ন করা মাত্র আমি প্রশ্নের উত্তর দিয়ে দেব। হাসান বসরি ওই ছাত্রী রাবেয়া বসরি ডাক দিয়ে বলে, এরে ভাই বলো, ও কিয়ামতের ময়দানে কত মানুষ পুলসিরাত পাড়ি দিতে পারবে, আবার কত মানুষ দিতে পারবে না, একটু জলদি করিয়া বলো। আমি রাবেয়া বসরি কি পুলসিরাত পাড়ি দিতে পারবো কি পারবো না? জোরে বলে আল্লাহু আকবার। বলতেছে আমি বলতে পারবো না, তুমি পুলসিরাত পাড়ি দিতে পারবা কি পারবা না? রাবেয়া বসরি কান্নার আওয়াজ। রাবেয়া বসরি ডাক দিয়ে বলে, আরো তোমার কাছে প্রশ্ন আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, ওই হাসরের ময়দানে কারো আমলনামা ডান হাতের মধ্যে দেবে, কারো আমলনামা বাম হাতের মধ্যে দেবে, কারো আমলনামার পাল্লাটা ভারী হবে, কারো গুনার পাল্লাটা ভারী হবে। একটু বলো, আমি রাবেয়া বসরির আমলের পাল্লাটা ভারী হবে নাকি নেকির পাল্লাটা ভারী হবে? এগুলো প্রশ্ন শুনিয়া ওই ব্যক্তিটাও কেমন যেন চোখ দিয়ে টকটক করে পানি পড়ে। আর রাবেয়া বসরিকে বলে, রাবেয়া বসরি, এগুলো তো আমি উত্তর দিতে পারবো না, উত্তর দিতে পারবো না। রাবেয়া বসরি চিৎকার মেরে ডাক দিয়ে বলে, এবার বলো, ওই কবরের মধ্যে কত মানুষ তিনটা প্রশ্ন উত্তর দিয়া জান্নাতের মধ্যে যাবে, আবার কত মানুষ এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। আর যখন দিতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ডাক দিয়ে বলে, এই জাহান্নামের ফেরেশতারা এই নাফরমান বান্দার জন্য জাহান্নামের দরজাটা খুলিয়া দে, পায়ের মধ্যে সুতোর লাগায় টানতে টানতে নিয়ে যা। আর যদি জান্নাতের মধ্যে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতা দিয়া সাতটা জানা জানা জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। আরে ভাই বলো, আমি রাবেয়া বসরি ওই কবরের মধ্যে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবো কি পারবো না? ওই ব্যক্তি ডাকতে বলে, রাবেয়া আমি বলতে পারবো না, তুমি পারবা কি পারবা না? বলে, শেষ প্রশ্ন বলে যাও। অনেক মানুষ কালেমা পড়তে পড়তে দুনিয়ার মধ্যে থেকে যাইবে, আবার অনেক মানুষ ঘামতে 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 দুনিয়ার মধ্যে থেকে যায়, কালেমা পড়তে পারে না, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিতে পারে না। আমি রাবেয়া বসরি কি কালেমা পড়তে পড়তে ঈমান নিয়ে কি কবরের মধ্যে যাইতে পারবো নাকি? বলে, এটাও আমি জানি না, এটাও জানি না। রাবেয়া বসরি ডাকতে বলতেছে, দেখো আমাকে এগুলো প্রশ্ন কেমন যেন পাগল করে ফেলছে। জোরে বলি আল্লাহু আকবার। এতগুলো প্রশ্ন নিয়ে কেমনে একজন স্বামী নিয়ে ঘুমাবো বাবা? আমি রাবেয়া বসরি ঘুমাইতে পারি না, এই চারটা পাঁচটা টেনশন করতে 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 রাত পার হইয়া চলিয়া যায়। সেই জন্য হাসান বসরি কাবা তওয়াফ করার জন্য দৌড়ায়, রাবেয়া বসরিও দৌড়ায়, কিন্তু নজর করিয়া দেখে কাবা রাবেয়া বসরির দিকেই আসে। জোরে বলি আল্লাহু আকবার। হাসান বসরি ডাকতে বলে, কি গো রাবেয়া, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, আমিও আল্লাহ তাআলার ইবাদত করি,
তুমি আল্লাহর বান্দা, আমি আল্লাহ তাআলার বান্দা, কিন্তু তোমার দিকে মনে হয় কাবা আগিয়ে আসে। কারণটা কি? কারণটা কি? রাবেয়া বসরি ডাক দিয়ে বলে, হাসান বসরি, তুমি তো কাবার পাগল, কাবা তো তোমাকে কিছুই করতে পারবে না, কাবা তোমাকে কিছুই করতে পারবে না। আর আমি রাবেয়া বসরি কাবার পাগল না, আমি আল্লাহর পাগল। জোরে বলে আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পাগল, আর যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পাগল, ওই ব্যক্তিটার সব কিছু আল্লাহ তাআলা সম্ভব করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটার সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সম্ভব করে দেয়, যদি আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে পারি, গুণগান গাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করতে পারি। অনেক দুনিয়ার মানুষ অনেক রমজান করছি রে বাবা, হঠাৎ করে একদিন আমার আপনার যাইতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আপনার যাইতেই হবে। দুনিয়ার মধ্যে কোনো মানুষ থাকতে পারবে না, কেউ বলতে পারবে না হুজুর আমি এতদিন দুনিয়ার মধ্যে থাকবো না। থাকতে পারতো তাহলে মানুষেরা ঢাকা থেকে ফেরার পথে মানুষেরা অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাইতো না। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষেরা মারা যাইতো না। আশা ছিল বাবার সাথে ঈদ করব, মার সাথে ঈদ করব। অনেক মানুষ রাস্তার মধ্যেই পড়ে গেল, মারা গেল। লঞ্চের মধ্যে যুবকটা মারা গেল, গাড়ির মধ্যে চাপা পড়ে মানুষেরা মারা গেল। সে ধারণা করতে পারে নাই এটাই আমার শেষ যাত্রা, এটাই আমার শেষ সময়। আল্লাহ পাক বলেন, না বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে আমি আল্লাহ তাআলা ধরে ফেলব, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই এই মানুষটাকে আমি আল্লাহ পাকের হাত থেকে বাঁচাইতে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আল্লাহ পাকের হাত থেকে বাঁচাইতে এমন কোনো মানুষ নাই যে মানুষটা বলতে পারবে আমার মরণ নাই, মরণ নাই, মরণ নাই। আল্লাহ পাক বলেন, না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এক সময় ফিরে আসতে হবে। বাবা, কি নিয়ে আল্লাহ তাআলার দরবারে ফিরে আসবো? কি এমন আমল আছে, কি আমল করতেছি, কি আমল নিয়ে আল্লাহ পাকের দরবারে দাঁড়াবো? একটু যদি চিন্তা করি, নজর করলে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের মনে হয় আমি খারাপ বান্দা। কথা বলেন ঠিক না বেঠিক? আমি খারাপ বান্দা। এই যে ময়মনসিংহ জেলার ভিতরে একটা মানুষ মেয়ে লাশের সাথে পর্যন্ত জেনা করেছে, ছি! আল্লাহ পাক রব্বুল আলামিন এখন পর্যন্ত যে বাংলার জমিনের মধ্যে গজব নাযিল করে না, এটা শুকরিয়া আদায় করা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষরা এত জেনা রমজান মাস পাওয়ার পরও বেহায়ার মতন, নির্লজ্জার মতন দোকান পাটের মধ্যে পর্দা লাগাইয়া, আবার এমন এমন কিছু মানুষ আছে টাকা আছে দেখে, পয়সা আছে দেখে